দীর্ঘদিন পর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি পেয়েছি। আমরা অনেক আনন্দিত। আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমরা কতটুকু নির্যাতিত নিপীড়িত। আমরা সইতে জানি, আমরা আরো সইতে পারবো। ঘূর্ণিঝড়ের ঘূর্ণিপাকে সমুদ্রে ছিল উত্তাল ঢেউ, জীবন যুদ্ধের মহাপ্রলয়ে পাশে ছিল না কেউ। 3 বার কারাবরণ করেছি, তারপরেও আমরা পিছু পাওয়া হয় নাই। আজকে আমরা অন্তত শান্তিতে ঘুমাইতে পারতেছি। আমরা কিন্তু বিগত অনেক দিন বাসা বাড়িতে সঠিকভাবে আমরা ঘুমাইতে পারি নাই। আমরা কোনো অনুপ্রবেশকারী কোন রাজনৈতিক দলের সাথে আপোষ করে নাই। মনের বল সারা বলে জিয়ার শুনে বলে রে দিয়া নাই দিয়া আছে বাংলায়। মনের বল যুবদল আসছে, যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল আমাদের দিয়ার বই নাই, রাজপথ ছাড়ি নাই, তারিখ দিয়ার বই নাই। দীর্ঘদিন পর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি পেয়েছি। আমরা অনেক আনন্দিত। ধন্যবাদ জানাই মহানগর ও জেলা যুবদলের নেতৃবৃন্দকে যারা আমাদের এই কমিটি উপহার দিয়েছেন। আমরা আনন্দিত। তাই আজকে আনন্দ মিছিল পরিশেষে আমরা যারা আমাদের ৩৬ নম্বর ওয়ার্ডে এই কমিটিতে স্থান পেয়েছে তাদের 1 মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে। আমি সবার নাম বলছি যারা যারা আমাদের মহানগর এবং জেলা যুবদলের কমিটিতে স্থান পেয়েছেন। জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হয়েছেন এনামুল হক চৌধুরী শামীম ভাই, তার জন্য করতালি। জেলা যুবদলে স্থান পেয়েছেন সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গেদু। মহানগর যুবদলে স্থান পেয়েছেন যুগ্ম সম্পাদক বাবলু ভাই, তানজোর করতালি। মহানগর যুবদলে স্থান পেয়েছেন সহ সাধারণ সম্পাদক রিয়াজ আহমদ। মহানগর যুবদলে স্থান পেয়েছি আমি নিজে সহ সাধারণ সম্পাদক। মহানগর যুবদলে স্থান পেয়েছেন কাজী মিজানুর রহমান তুহিন, কৃষি বিষয়ক সম্পাদক। মহানগর যুবদলে স্থান পেয়েছে আমাদের আদরের ছোট ভাই সাগর আহমদ, সদস্য। সহ সাংগঠনিক সম্পাদক স্থান পেয়েছেন আমাদের আব্দুল মালেক সুমন, আমার প্রিয় বন্ধু। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের মহানগর যুবদলে স্থান পেয়েছেন মহানগর যুবদলের সহসভাপতি মোহাম্মদ মইনুল ইসলাম ভাই। সবাইকে আনন্দ মিছিলে অংশগ্রহণ করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মহানগর যুবদলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি কাজী মিজানুর রহমান তুহিনকে। সংগ্রামী উপস্থিতি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমরা কতটুকু নির্যাতিত নিপীড়িত। এগুলা বলে আমরা এই আনন্দ লগ্নটাকে দুঃখে পরিণত করতে চাই না। আমরা সইতে জানি, আমরা আরো সইতে পারবো। আমাদের উপর যতই স্ট্রিম রোলার আসুক না কেন আমরা তা মাথা পেতে নিব। আমরা শহীদ জিয়ার আদর্শ, খালেদা জিয়ার নির্দেশ, দলের প্রতি অনুগত্য, দেশের প্রতি ভালোবাসা উজ্জীবিত হয়ে দেশ নায়ক তারেক রহমানকে, তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশকে পালন করার জন্য সর্বদা নিজের বুক পেতে দিতে প্রস্তুত থাকবো বলে আমি প্রতিজ্ঞাবদ্ধ। ঘূর্ণিঝড়ের ঘূর্ণিপাকে সমুদ্রে ছিল উত্তাল ঢেউ, জীবন যুদ্ধের মহাপ্রলয়ে পাশে ছিল না কেউ। এমনই 16-17 বছর আমরা সমুদ্রে বাসমান ছিলাম। ফ্যাসিস্ট সরকারের পুলিশের
টিয়ার সেলগুলির মাধ্যমে বুক পেতে দিয়ে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে এসেছি। আজকে আমরা এই আনন্দ র্যালি করতে পেরেছি বাংলার আপাম জনতার সকলের আস্থাভাজন ফিরিয়ে দেওয়ার জন্য। আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান, তারেন্দ্র অহংকার তারেক রহমান বীরের বেশে দেশে ফিরবেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মালচত্বর, আরামবাগ, সোনার বাংলা, জামতলা এবং বালুচর নতুন বাজারের আশপাশের সহযোদ্ধা সহকর্মী ভাই ও বন্ধুগণ যুবদলের সকল নেতা, শান্তিবাগ সহ সকল পর্যায়ের নেতাকর্মী এসে আমাদেরকে জুনাকি থেকে যুবদলের নেতাকর্মী এসে আমাদের এই আনন্দ র্যালিকে উজ্জীবিত করেছেন, সময় দিয়েছেন। বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রিয়াজ আহমদকে। প্রিয় উপস্থিতি, আমার জিয়ার সূর্য সৈনিক ভাইরা সবাইকে আমার মহানগর যুবদলের পক্ষ থেকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। আমরা বলতে চাই, এই পেসিস খুনি হাসিনা স্বৈরাচার যখন আমাদের দেশে যেভাবে নির্যাতন করেছে আপনারা নিশ্চয় জানেন। তিনবার কারাবরণ করেছি, তারপরেও আমরা পিছু পাওয়া হয় নাই। তাই আমি মহানগর ও জেলা যুবদলের নেতৃবৃন্দর কাছে ওনারা যে মূল্যায়ন করেছেন আমাদের বালুচরবাসীকে, ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ স্বীকার করছি। আমি একটি কথা সংক্ষেপে বলবো। দীর্ঘ 16 বছর 17 বছর খুব দুর্দিনে আমরা পার করেছি। এই লাল সবুজের পতাকাকে আঁকড়ে ধরে নির্যাতন নিপীড়ন সহ্য করেছি, তারপরেও ভেঙে পড়ি নাই। কারণ আমরা বিশ্বাস করি এই গণতন্ত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে এই গণতন্ত্র পূর্ণ উদ্ধার হবে। তাই আমি আমার সাথে অনেক যুবদলের নেতাকর্মীরা নির্যাতিত নিপীড়িত হয়েছে। আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আজকের প্রোগ্রামকে যারা সফল করেছেন, যারা পরিশ্রম করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে নাম ধরে বলার মতো এই অবস্থা নেই, কারণ নাম ধরে বলতে গেলে অনেক সময় ব্যয় হবে। সবাইকে আমার যুবদলের মহানগরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। যারা পরিশ্রম করেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তাই আমি পরিশেষে একটি কথাই বলবো, আমরা যেন সুশৃঙ্খলভাবে এই বিএনপির রাজনীতি, যুবদলের রাজনীতি, স্বেচ্ছাসেবক ছাত্রদল, আমরা যেন উশৃঙ্খল না হই। আমরা খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে জননেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আমরা একটি সুশৃঙ্খল সমাজ গড়ে তুলব, এটাই হোক আমাদের প্রত্যাশা। আমি বলতে চাই, তারেক রহমানের হাতটা শক্তিশালী করে 34 নম্বর ওয়ার্ড সব আমরা একসাথে মিলিয়া ওয়ার্ডটা সুন্দর করে আনন্দ করি আর শক্তিশালী করে এই ওয়ার্ডটারে সুন্দর করে একত্র করি। আসলে আমরা কি বলবো, আমরা অনেক দিন নির্যাতিত নিপীড়িত ছিলাম। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে ফেসিবাদ হাসিনার হাত থেকে, খুনি হাসিনার হাত থেকে আমাদেরকে রক্ষা করেছেন। আজকে আমরা অন্তত শান্তিতে ঘুমাইতে পারতেছি। আমরা কিন্তু বিগত অনেক দিন বাসা বাড়িতে সঠিকভাবে আমরা ঘুমাইতে পারি নাই। তো যাই হোক, তবে একটা মেসেজ দিব আজকে এখানে আওয়ামী লীগের শত্রুরা এখনো ফেসবুকের মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে সোচ্চার হচ্ছে। এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে এবং দাঁত ভাঙা জবাব দিতে হবে। তা নাহলে একটু একটু করে ওরা সোচ্চার হবে। আমরা কিন্তু এখনো এই ফেসিবাদের হাত থেকে এখনো নিরাপদ নয়। আমাদের সেই নিরাপত্তা গড়ে তুলতে হবে। 36 নং ওয়ার্ড যুবদল কর্তৃক আয়োজিত আজকের আনন্দ মিছিল শেষে পৌরসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সহকর্মী ভাইয়েরা, আপনারা জানেন আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ আজ দেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে আছে একটি ঘাতক রাজনৈতিক দল। ওরা আমাদের রাজনীতিকে ধ্বংস করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, এই কুচক্রী মহলের হাত থেকে নেতা কর্মীদেরকে সজাগ থাকতে হবে, ওদেরকে রক্ষা করতে হবে, যাতে ওই কুচক্রী মহল ঘাতক দলালরা আমাদের নেতা কর্মীদের আবার আক্রমণের শিকার না হয়। সম্মানিত সাথী বন্ধুগণ, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা কোনো অনুপ্রবেশকারী কোন রাজনৈতিক দলের সাথে আপোষ করে নাই। আমরা ভাই বন্ধু সবাই নির্যাতিত ও নিপীড়িত, আমরা সবাই রাজপথের পিছনে রাস্তা থেকে উঠে এসেছি। তাই আমরা আপনাদের উদ্দেশ্যে বলবো, জেলা এবং মহানগর যুবদলের দৃষ্টি আকর্ষণ করে বলছি,
মহানগর যুবদলের নেতৃবৃন্দ আকর্ষণ করে বলছি, মহানগর যুবদলের সমাজ সম্পাদক মির্জা সম্রাট এবং সভাপতি শাহনওয়াজ মোহাম্মদ তারেক সাহেব অনতিবিলম্বে আমাদের এই 36 নং ওয়ার্ড যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আমাদের নেতৃবৃন্দকে পূর্ণাঙ্গ মূল্যায়ন করার জন্য বাস্তব আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সমাপ্ত ঘোষণা করবেন আজকের সভার সভাপতি খাসা ভাই, সাবেক 5 নম্বর ওয়ার্ড মেম্বার খাসা ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহানগর 34 নং ওয়ার্ড আজকের আনন্দ মিছিলের আজকের এই সভা সমাপ্তি ঘোষণা করলাম।